বস এখানে বস। কি ব্যাপার? বস, একদম কথা বলে তো কান ফাড়া ফেলবো একবারে। আপনি আমার গায়ে থাপ্পড় দিলেন? আবার কথা কয়, চুপচাপ থাক, একদম চুপচাপ থাকবি, তাহলে একবার তোর মাইরে ফেলবো শালা। ডাক্তারের দালালি করিস তোরা না? তোদের এই সিন্ডিকেট, এই ডাক্তার দেখানোর নামে ভিজিটের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা যেন বাংলাদেশে না থাকে। তো স্যাররে ডাক, ও যে 1200 টাকা ভিজিট নেয়, এই 1200 টাকা ভিজিট কি কারণে নেয়, আর এই অসহায় মানুষদের পক্ষে তার কাছে টাকা নাই, সেক্ষেত্রে সে কি করবে? ডাক। জি, কে বলছেন? হ্যাঁ, ডাক্তার আছে, আসেন আসেন। ওকে ভাই, ওই ডাক্তার সাহেব বললো আবার 1 সপ্তাহ পর আইতে। এখন ওই 1 সপ্তাহ পর যখন আসবো তখন কি আবার ভিজিট দিতে হবে? আরে ভাই কি বললেন এটা? এখন দেখাইছেন 1200 টাকা দিচ্ছেন ভিজিট, তাই না? হ্যাঁ, 1200। তো 1 সপ্তাহ পরে আসলে অত ভিজিট লাগবে না, মানে 1200টা ফুল লাগবে না, হাফ দিলেই হইব, মানে 600 টাকা দিলেই হইব। আরে বুঝেন না কে ভাই, ডাক্তার উনি খুব ভালো ডাক্তার, আপনি বুঝেন না? ওই 600 টাকা দিলে আপনার হয়ে যাবে। বুঝছি ভাই, ভালো ডাক্তার, কিন্তু এই আপনাদেরকে ভিজিট দিতে আর এই পরীক্ষা করতেই তো ভাই জীবন শেষ। বাকি চিকিৎসা কেমনে করবো? ওষুধ কেনার টাকা থাকে না। আরে ভাই কি কইবেন, এটা তো আমাদের করার কিছু নাই। আমরা এখানে বসি কোনো রকম একটু মানুষের ওই সিরিয়ালটা নিয়েই, আমাদের তো কিছু করার নাই। আর ওষুধ কি কি দিছে? ওষুধগুলো কি দিব? না না না, ওষুধ লাগবে না ভাই, আমি টাকা নাই, পরে ওষুধ নিব। আগেরকার ডাক্তার দেখতাম হাতের তালু দেখতো, জিভা দেখে ওষুধ লিখে দিত ভাই। আর এখনকার ডাক্তারের কাছে আইলেই খালি কয় পরীক্ষা, খালি পরীক্ষা। পরীক্ষার ডাক্তার ভিজিট দিতে তো কমর শেষ, ওষুধ কেনার টাকা থাকে না ভাই ওটা ডাক্তারের বিষয়। আচ্ছা যান, ওই যে আমার রুগী আছে। আচ্ছা ভাই, কি একটা আজব দুনিয়াতে আসলাম। আরে কি অবস্থা, ভিজিট কি আমাদের কোনো এখানে হাত আছে কোন? তো আমরা এখানে সিরিয়াল কাটি, ডাক্তার ভিতরে দেখে ওনার ব্যাপার, উনি কি করবে না করবে। হ্যাঁ, আমাদের সাথে করে জোরাজুরি। এই সুলেমান, আপনারা যান, ভিতরে যান। ওয়ালাইকুম আসসালাম। বসান বসান, এখানে বসান, এই পাশে বসান। আরে ওনার তো দেখি অবস্থা বেশি খারাপ। হ্যাঁ বাবা, খুব অসুস্থ। তা বাবা একটা সিরিয়াল দেখো বাবা। আচ্ছা, নাম কি? ওনার নামটা বলেন। হারুন। হারুন হারুন না? হ্যাঁ বাবা। টাকা দেন। এই সুলেমান ভিতরে গেছেন? আরে জলদি করেন না, জলদি করেন। এ কি 500 টাকা? বাবা এটাই আমার কাছে আছে বাবা, আপনি খুব গরিব মানুষ বাবা। আরে চুপ করেন, গরিব মানুষ। 1200 টাকা ডাক্তারের ভিজিট জানেন না? আগেও তো মনে হয় একবার আসছিলেন। ডাক্তারের ভিজিট 1200 টাকা, 1 টাকা কম হবে না। বাবা আমার স্বামীটা অনেক অসুস্থ বাবা, একটু ডাক্তার দেখাও বাবা। আরে আপনি জোর জবরদস্তি করে লাভ হইব না তো, এখানে তো আমাদের কোনো হাত নাই। আমরা তো সাধারণ ভাবে আমরা মানুষের লিখি, সিরিয়ালটা লিখি, আমাদের এখানে কিছু করার নাই। আন্টি নেন। অনুরোধ বাবা, আল্লাহ তোমার ভালো করবে বাবা, উনি অনেক অসুস্থ বাবা, একটু দেখো বাবা। আরে আপনি বুঝতে চেষ্টা করেন, এখানে আমাদের কোনো হাত নেই। ডাক্তারের ভিজিট 1200 টাকা, আপনাকে 1200 টাকা দিতে হবে। এখানে যদি আমি আপনার থেকে 500 টাকা নেই, বাকি 700 টাকা আমার নিজের পকেট থেকে দিতে হইব। আমার কিছু করার নেই। নেন বাবা, আমার কন্যালা কেউ নেই বাবা, আমি একা বাবা, যা পাচ্ছি তাই নিয়েছি। দেখেন অনেকে আসতেছে আমার সিরিয়াল না দেওয়ার জন্য। আপনি রাখেন, রাখেন তো, রাখেন। হ্যাঁ ভাই বলেন। আমরা রোগী নিয়ে আসবো তো, একটু সিরিয়াল জানতে। নামটা বলেন, নামটা বলেন। শরীফ। শরীফ না? হ্যাঁ, টাকাটা দেন ভাই। একবারে পেমেন্টটা করে দেবো ভাই। ও আচ্ছা, তাহলে সিরিয়াল দিয়ে গেছেন, টাকা নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সিরিয়াল নাম্বার কত? সিরিয়াল নাম্বার 8। আর শুনেন, হ্যাঁ জলদি করে নিয়ে আসেন, ডাক্তার কিন্তু বেশিক্ষণ থাকবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আর আমার হাতে 2 জন আছে, ওনাদেরকে হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে আসেন, জলদি নিয়ে আসেন। ঠিক আছে। ডাক্তার চলে যাবে কিন্তু, জলদি যান। বাবা এটা কেমন কথা বলে বাবা, ওনাদের হবে না বাবা, দেও বাবা, উনি অনেক থাকতে পারতেছে না বাবা, 3-4 দিন অনেক অসুস্থ আন্টি, বাবা। আপনি শুনেন আমার কথা, শুনেন, এদিকে আসেন, এদিকে আসেন, শুনেন। আপনি আমার কথা শুনতে, বুঝতে চেষ্টা করেন। 100 টাকা কম দেন আপনি, আমি নিজের পকেট থেকে দরকার হইলে, উনি আপনারা যেহেতু অসহায় মানুষ, নিজের পকেট থেকে দিব, কিন্তু আমি ওই 500 টাকা হবে না। বাবা আজকে যে আমি চালানি খাবো বাবা, সেই টাকাটা আমার কাছে নেই বাবা, আমি যা ছিল তাই দিছি বাবা। অনুরোধ বাবা, তুমি ডাক্তারটা দেখাও বাবা, চলে গেলে আমি কোথায় যাবো বাবা? আরে আমার এটা দিয়ে হবে না, আপনারা বাড়ান বাইরে। বাবা আরে যান, এখান থেকে যান, চলে যান। কইছি বাবা, আমার স্বামীটা ভালো না বাবা, তুমি দেখাও বাবা। আপনি তো বাড়ি সমস্যা করতেছেন। আপনারা কইতেছে এখানে অনেক রোগী আছে, আপনারা চিল্লা পাল্লা করেন না। অসুস্থ রোগী আছে, তাতে সমস্যা হইব। আপনারা যান, এখান থেকে যান। শুনেন, দাও বাবা। আবার বাবা বাবা করেন। দাও বাবা। শুনেন, বাবা কইয়া কোনো লাভ হইব না।
ভিজিট 1200 টাকা। আরে ওনাকে ধরেন না, ওনাকে ধরেন, উনি পড়ে যাচ্ছে তো। আরে কি একটা অবস্থা। বাবা তোমার অনুরোধ বাবা, ডাক্তারটা দেখাও বাবা, দেখো বাবা, দেখো। শুনেন, এখানে চিল্লাপাল্লা করেন না, চিল্লাপাল্লা করেন না, ধরেন এই দেন টাকা নেন। না বাবা, টাকা নিব না বাবা, তুমি আপনাদেরকে দেখাও বাবা। ভালো ভালোই বলতেছি তো, বাবা। আপনারা শুনতেছেন না। দাঁড়া, বাবা এরকম করিও না বাবা, আরে জান তো বাইরে। এরকম করিও না বাবা। শুনেন আমি কি বলি, বাইরন বাইরন বাবা বাইরন, এটা এই বাইরন। কি বাবা? আরে গরিব সরিব চলে আসে একবারে দোকানের ভিতরে, ইয়ার ভিতরে এ টাকা অভাবে নিয়ে আসতে পারেন না। 500 টাকা নিয়ে আসছেন ভিজিট না। চিকিৎসার জন্য আমার স্বামী মারা যাবে যান। বাবা। আর বাইরন আমার স্বামীটা বাইরন চাই, বাইরন এই সরেন। এই এই আরে বাইরন, কি হয়েছে দাঁড়ান, কি হয়েছে কি হয়েছে? এই নেন টাকা নেন, আরে টাকা নেন। কিসের টাকা, কি হয়েছে? ফালতু মহিলা কোথাকার। এই কি হয়েছে ভাই? আরে ভাই আর বললেন না, ডাক্তার দেখাইতে আইছে। আপনি তো জানেন ভাই, আমাদের ডাক্তার ঢাকা থেকে আসে, অনেক বড় গাড়ি নিয়ে আসে, ওনার খরচ আছে। ওনার ভিজিট হইলো 1200 টাকা, এই এলাকার সবাই জানে। উনি কি আইছে, ওনাকে দেখাবে, উনি নাকি অসুস্থ। আমি দেখি, নিজেও দেখতেছি অসুস্থ, কিন্তু কি করব ভাই, ভিজিট হইলো 1200 টাকা, উনি আমাকে দিচ্ছে 500 টাকা। 500 টাকা দিয়ে কি আমি এখানে ওনার সিরিয়াল বুঝছি, কাটতে বুঝছি। পারবো? যান আপনি ভিতরে যান, চাচা আসেন, আরে যান, এখান থেকে যান। যান যান আপনি ভিতরে যান। আরে ভাই নিয়ে যান তো, এখান থেকে নিয়ে যান। আরে দাঁড়ান, আপনি ভিতরে যান। ডাক্তার আছে ভিতরে? হ্যাঁ ভিতরে আছে। আচ্ছা যান আপনি যান। ভাই শুনেন, আমি আগে বলে দিই, এনে ঝামেলাটা এই বেটা যা, তো যাইতে বলছি, যা। এখানে ঝামেলা করেন না কিন্তু। কান ফাটাবো, যা। তো ডাক্তার ভিতরে আছে? হ্যাঁ আছে আছে, আসেন। আচ্ছা, এই বসুন এখানে। কি সমস্যা কি? 1200 টাকা ভিজিট, 500 টাকা দিছে, এই তো? হ্যাঁ 500 টাকা এটাই তো? দিতেছে উনি। বসো, বস। এই বেটা বস। আরে কথা সুন্দর করে বলেন, আমার গায়ে হাত এই দিতেছেন তোরা কেন? কি মানুষ? আপনি গায়ে হাত দিতেছেন কে? তোরা কি মানুষ না কসাই? কোনটা তোরা? ভাই আমি তো আমার কিছু করার নাই। তোর করার কিছু নাই মানে? তোর করার নাই তো বুঝছিস না, তোর করার নাই তো। ডাক্তারের তো করার আছে, তোর ডাক্তারের করার আছে এটা না? তো ডাক্তারের বিষয় ভাই, আপনি তো উত্তেজিত হয়েন না ভাই। আগে 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 রোগী আছে ভাই, আমি তো রুগী বুঝছি, তো ডাক্তার ডাক, ডাক্তার ডাক তো রোগী ডাক্তার দেখতেছে। ওই তো ডাক্তার ডাক। আমার সাথে বলেন, সমস্যা নাই, রোগী দেখতেছে উনি। মগের মূল্য পাইছিস তোরা দেশটারে? মগের মূল্য পাইছিস? এটা কোন নিয়ম? একজন ডাক্তারের কাছে অসহায় মানুষ আসবে, সুস্থ মানুষ আসবে, অসুস্থ মানুষ আসবে, সেবা নেওয়ার জন্য তো। ডাক্তারি পেশাটা তো মহৎ পেশা। একজন সৃষ্টিকর্তা, একজন ডাক্তার, দুইজনকেই খুব গুরুত্ব সহকারে মানুষ পৃথিবীতে মানে। কেন মানে জানিস? সৃষ্টিকর্তার পরের স্থানটাই হচ্ছে ডাক্তারের। একটা মানুষকে বাঁচানোর ক্ষেত্রে সৃষ্টিকর্তা যতটা অবদান, তার থেকে সেম অবদানটাই আছে ডাক্তারের। তাহলে সেই ডাক্তারের কাছে মানুষ কেন আসে? সুস্থ হওয়ার জন্য, সেবা নেওয়ার জন্য। শোন, বাংলাদেশে কিন্তু এখন গত 16-17 বছরের শাসন নাই। এখন ভাই, আমাদের আপনি এইসব এই চুপ। ভাষণ পরে দেন। আমার রোগী আসছে, রোগী তোর রুগী একটা রুগীও তোর এই ডাক্তারের কাছে আমি আসতে দেবো না। মানে আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন? একটা রুগীকেও আসতে দেবো না। আজ থেকে বাংলাদেশের এই 18 কোটি মানুষের পক্ষ থেকে একটা দাবি আছে আমাদের। ভাই আপনারা ভিডিও করতেছেন? আরে তোমরা ভিডিও করো মানে? এই বন্ধ করো। এই চুপ, এই চুপ, বস এখানে, বস। কি ব্যাপার? বস, একদম কথা বলবো তো কান ফাড়া ফেলবো একবারে। আপনি আমার গায়ে থাপ্পড় দিলেন? আবার কথা কয়? চুপচাপ থাক, একদম চুপচাপ থাকবি, তাহলে একবার তোর মাইরে ফেলবো শালা। ডাক্তারের দালালি করিস তোরা না? এই শোনেন, বাংলাদেশে এই 18 কোটি মানুষের সবার একটাই দাবি। আমাদের বর্তমান প্রেসিডেন্ট, বর্তমান প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি তারেক রহমান সাহেবের কাছে একটা করজোরে অনুরোধ। বাংলাদেশে এই ডাক্তারি বাণিজ্যটাকে বন্ধ করুন। প্রত্যেকটা ডাক্তার তাদের ভিজিটের নামে সাধারণ মানুষের যেভাবে গলা কাটতেছে, তুই কোন না তো এই জিনিসটা, তোর ফোন রাখ, ফোন রাখ, তোর ফোন, এই জিনিসটা বন্ধ করুন। আপনার কাছে অনুরোধ, এই 18 কোটি মানুষ আপনার দিকে তাকায় আছে। তুই শুনিস নাই? কয়েকদিন আগে শপথ হওয়ার পরে একটা নিয়ম আসছে ভর্তি বাণিজ্য, যে ক্লাস 6-এ ভর্তি হওয়ার পরে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেকটা স্টুডেন্টকেই ভর্তি হইতে হইতো। ওইটার কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখাইছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। অতএব তোদের এই সিন্ডিকেট, এই ডাক্তার দেখানোর নামে ভিজিটের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা যেন বাংলাদেশে না থাকে। এই সিন্ডিকেটের জন্য কত সাধারণ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হয়, তাদের সুস্থতা থেকে বঞ্চিত হয়। তোরা কেমন মানুষ রে? ওই ডাক্তার ডাক ডাক, ওই বাইন চতুর্থ ডাক ডাক, কথাবার্তা সুন্দর করে কইবেন। তোরে শালা আপনি গালে দিয়ে কথা কইবেন না। ডাক, তো ডাক্তারে ডাক। আপনি জানেন আমার স্যার যদি জানে আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন, আপনারা কি করব? আমি তো চাই তো স্যার জানুক, তো স্যারে ডাক। ও যে 1200 টাকা ভিজিট নেয়,
এই 1200 টাকা ভিজিট কি কারণে নেয়? আর এই অসহায় মানুষদের পক্ষে তার কাছে টাকা নাই, সেক্ষেত্রে সে কি করবে? ডাক আমি অনেক হাত পা ধরছুম বাবা, তাও দেয় নাই বাবা। ডাক, এই আপনি চুপ থাকেন হাত তোর ফোন ডাক, তো ডাক্তারে ডাক। ভাই। আপনি একটু আমার কথাটা বুঝতে চেষ্টা করেন। কি বুঝবো আমি তোর কথা? দেখেন ভাই, আপনি আমার গায়ে হাত তুলছেন, হুম, আমার থাপ্পড় মারছেন, আমার অনেকবার আমার গায়ে হাত তুলছেন, কিন্তু আমি আপনার কিছুই বলি নাই। কেন বলবো ভাই জানেন? বলবি কেমনে? আমার বলার কোনো ইয়ে নাই ভাই। আপনি শুনেন বিষয়টা, আমার তো এখানে কোনো দোষ নাই ভাই। আমি শুধু সিরিয়ালটা লিখি, ডাক্তার ভিতরে আছেন, উনি দেখে, ওনার সিরিয়াল, উনি ঢাকা থেকে আসে, ওনার ভিজিট 1200 টাকা, এই এলাকার সবাই জানে। এখন তো আমার কি কিছু করার আছে কোন ভাই? আমার মাস শেষে আমার 4000 টাকা বেতন দেয় ভাই। এই 4000 টাকার জন্য আমি এখানে চাকরি করি ভাই। আমার তো এখানে কোনো বেনিফিট নাই। কারণ আমি যদি এখান থেকে 200 টাকা যদি কমাইয়া ভিজিট কাটি বা সিরিয়াল নাম কাটি, নাম ইয়ে করি, এন্ট্রি করি, তাহলে আমার নিজের পকেট থেকে আমি দিতে হইব ভাই। আমার তো কিছু করার নাই ভাই। তুমি একবার আমাদের সাধারণ মানুষের কাতারে আসো তো, একবার আসো। আমি আপনার কথা বুঝতে পারছি ভাই, আমারও তো নিজের কাছেও খারাপ লাগে। আমার মা অসুস্থ হলে আমার নিজেকে আমি নিজেও যদি ডাক্তার দেখা যায়, আমার এই 1200 টাকা আমারও নিজেরই ভিজিট লাগে, তাহলে আমি কার কাছে বিচার দিব ভাই বলেন? আমার তো এখানে কোনো দোষ নাই, অপরাধ নাই। ঠিকই বলছো, ঠিক আছে। তোমার এই কথাটা, তো এই বিষয়টা নিয়ে, এই আপনাদেরকে সাক্ষী রাখি বলতেছি, এই বিষয়টা নিয়ে বাংলাদেশে প্রয়োজনে সেমিনার হবে, প্রয়োজনে মিটিং হবে, মিছিল হবে। এই বাণিজ্য, এই ভিজিটের নামে যে মানুষকে হয়রানি করা, এটাকে বন্ধ করতে হবে। চাচি দেন টাকা, 500 টাকা দেন। এই 500 টাকা দিয়েই তুমি ওনার ভিজিট করবা, ডাক্তার দেখানোর ব্যবস্থা করবা। কেমনে করবা, কিভাবে করবা, এটা তোমার ব্যাপার। তুমি যদি না করতে পারো, তোমার ডাক্তার এবং তোমার দুইজনের একটারও আমি পায়ের হাড্ডি ঠিক রাখবো না, সোজা কথা বলে গেলাম। আন্টি বসেন, আপনারা বসেন, সমস্যা না, আমি একটা ব্যবস্থা করতেছি। দরকার হলে আমি আমার কাছ থেকে দিব, তারপরে আপনারা চিকিৎসা পান। আন্টি আমাদের তো কিছু করার নাই, বুঝেন না কেন? আচ্ছা বসেন, ওই যে আরেকটা রোগী আছে, ওনাকে দেখানোর পরে আপনাদেরকে দেখাইব না, ঠিক আছে? বসেন। আমি আপনার কথা বুঝতে পারছি ভাই, আমারও তো নিজের কাছেও খারাপ লাগে। আমার মা অসুস্থ। এইখানে শাহেদ ভাইয়ের প্রথম দিকের কথাগুলো একটু ভাবতেন, অসুস্থতা। সরাই সরাই হ্যালো। এই কথা শুনিস না? হ্যাঁ। এটা না তুই, এই তুই কান্নার ডালের না তুই। গোয়া শুল্কে কেটা? কার গোয়া শুল্কে? গোবর নাগে দেবো তুই, গোয়া শুল্কের মধ্যে নাকি গোবর নাগে দেবো? মানে সাথে শুধু এদের এক্সপ্রেশনটা নিবি যে আমি যে কথা বলতেছি তোর সাথে, ওটার গুষ্টি মারি শালা তোর মাথা ফাটাবো হে বা আঞ্চত। কিছু বলি না জন্য শালা এটা দিয়ে শালা কি টাইট দেবো? নাট। কার লাট? বুড়ার গিট্টু টাইট দেবো। বুড়ে কাপ, হ্যাঁ দেখ দেখ এদিক দেখ, হ্যাঁ কাম হইতেছে। হে তোর জন্য ওষুধ কিনবি এখন, শুতিস না, সোজা সোজা হয়েছে।